আসসালামু আলাইকুম। বৃষ্টির দিনে খিচুড়ির সাথে বা ধোয়া ওঠা গরম ভাতের সাথে আচারের কিন্তু কোনো জুড়ি নেই। তাই তো কাঁচা আমের সিজন চলে যাবার আগে ঝটপট করে বানিয়ে নিলাম আমার খুবই পছন্দের টক ঝাল মিষ্টি আমের আচার। দুর্দান্ত স্বাদের এই আচার রোদে দেওয়ার ঝামেলা ছাড়াই সংরক্ষণ করা যাবে সারা বছর। খুব সহজভাবেই সামান্য কিছু উপকরণ দিয়ে এই মজাদার আচারটি তৈরি করে কাচের বয়ম ছাড়াই প্লাস্টিক জারে কিভাবে সারা বছর সংরক্ষণ করি আজকের ভিডিওতে আপনাদের সাথে সেটাই শেয়ার করব। আশা করছি সম্পূর্ণ ভিডিওটি দেখলে আপনারাও কিন্তু সহজভাবে এই আচারটি বাসাতে তৈরি করে সারা বছর সংরক্ষণ করে খেতে পারবেন। আর গ্যারান্টি করে বলছি, একবার বানিয়ে খেলে বারবার বানিয়ে খেতে ইচ্ছে করবে। তাহলে আর দেরি কেন, চলুন তাহলে মূল রেসিপিতে যাওয়া যাক। আচার বানানোর জন্য এখানে কাঁচা আম নিয়ে নিয়েছি। আমি যেহেতু এই আচারটা আমের স্কিন সহই বানিয়ে থাকি, সেজন্য উপরের আমের স্কিনটা যেন অনেক বেশি ফ্রেশ হয় সেটা খেয়াল করে আমগুলো কিনতে হবে। দেখতেই পাচ্ছেন আমি যে আমগুলো পছন্দ করেছি সবগুলো আমের উপরের স্কিনটা কিন্তু অনেক ভালো। এই অবস্থায় আমগুলোকে খুব ভালো করে পানি দিয়ে ধুয়ে নিয়েছি। এখন একটা ছুরি অথবা বটির সাহায্যে 8 পিস করে কেটে নিব। কেটে নেবার পর আবারও কিন্তু আমগুলোকে পানি দিয়ে খুব ভালো করে পরিষ্কার করে নিয়েছি। আর এই পর্যায়ে কিচেন স্কেল দিয়ে মেপে দেখেছি বরাবর 2 কেজি আম এখানে আছে। গোটা অবস্থায় আমগুলোকে মেপে নেইনি, কেননা আমের ভিতরে অনেক সময় পোকা থেকে যায়, সেজন্য কেটে নেওয়ার পরে কমপ্লিট এখানে বরাবর 2 কেজি আম আছে। এখন এখানে পর্যাপ্ত পরিমাণের দিয়ে দিব লবণ, হলুদ এবং মরিচের গুঁড়া। এগুলো দেয়া হয়ে গেলে খুব ভালো করে আমের সাথে মিক্স করে নিব। এই আচারের অন্যতম একটি উপকরণ হলো রসুন। আমি এখানে গোটা ইন্ডিয়ান রসুন নিয়ে নিয়েছি 4 পিস। এই রসুনগুলাকে খুব ভালো করে থেতো করে নিব। তারপর চলে যাচ্ছি পরবর্তী স্টেপে। এখানে আচারের জন্য মশলা তৈরি করে নিব। তো আমি বেশ অনেকটা গোটা 5 ফোড়ন দিয়ে দিয়েছি, আরো দিয়ে দিয়েছি দারচিনি, এলাচ, তেজপাতা, গোটা শুকনা মরিচ। ঝালটা যে যেমন খাবেন সেরকম কমিয়ে বা বাড়িয়ে দিবেন। 2 কেজি আমের আচারের জন্য যে ছোট মিনি প্যাকের 5 ফোড়ন পাওয়া যায় তার পুরো অর্ধেকটা এখানে দিয়ে দিয়েছি। এ পর্যায়ে যাদের কাছে ধনিয়া এবং জিরার গুঁড়া করা থাকবে না তারা চাইলে 2 টেবিল চামচ গোটা ধনিয়া এবং জিরা অ্যাড করে এগুলোর সাথে ভেজে নিতে পারেন। চুলার আঁচটা একদমই লো ফ্লেমে রেখে এই গোটা গরম মশলাগুলো হালকা করে ভেজে নিব। একদম লাল লাল করে ভেজে নেওয়ার কোনো দরকার নেই, হালকা একটু ভেজে নিলেই হবে। তারপর শুকনা মরিচের বোটা ছাড়িয়ে সবগুলো মশলা ব্লেন্ডার জারে গুঁড়ো করে নিয়েছি। আর এদিকে রসুন অর্ধেক থেতো করে নিয়েছি, মানে কিছুটা গোটা আছে আবার কিছুটা থেতো অবস্থায় আছে, এরকম করে নিয়েছি। তারপরে এই তো এখানে ধনিয়া এবং জিরার গুঁড়া অ্যাড করে নিচ্ছি। আপনারা যারা গোটা মশলার সাথে করে নিবে তাদের এখানে দেওয়ার কোনো দরকার নেই। আমি যেহেতু গোটা মশলা এগুলো অ্যাড করিনি সেজন্য এখানে দিয়ে দিলাম। তারপরে এই তো চুলাতে হাঁড়ি বসিয়ে দিলাম এবং হাঁড়িটাকে খুব ভালো করে হিট করে নিব। তারপরে এখানে পরিমাণ মতো সরিষার তেল দিয়ে দিব। তেলটা একটু বেশি করেই দিতে হবে যেহেতু আচারটা সারা বছর সংরক্ষণ করা হবে। তো এইখানে হাফ কেজি বোতল তেলের আমি প্রায় 3 ভাগই দিয়ে দিয়েছি আর 1 ভাগ রেখেছিলাম, মানে অনেকটাই দিয়ে দিয়েছি। তেলের কারণেই কিন্তু আচারটা অনেক বেশি ভালো থাকবে। তো তেলটা অনেক ভালোভাবে গরম হয়ে গেলে এখানে দিয়ে দিব গোটা গরম মশলা এবং তেজপাতা। তারপরে দিয়ে দিলাম রসুন। সবকিছু হালকা একটু ভেজে নিব। রসুনের মাঝে সামান্য একটু হালকা কালার আসবে তাহলেই কিন্তু হবে, খুব বেশি লাল লাল করব না। এ পর্যায়ে চুলার আঁচটা মিডিয়ামে আছে। ভিডিওর মাঝে একটু ছোট করে বলে নিচ্ছি, আপনারা যারা নতুন এসেছেন আমার চ্যানেলে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিয়ে দিবেন। আরো নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল অল বাটনে ক্লিক করে দিবেন, যাতে করে নতুন ভিডিও দেওয়ার সাথে নোটিফিকেশন আকারে পেয়ে যান। এবং আপনারা যারা ভিডিওটি ফেসবুক পেজ থেকে দেখছেন তারা পেজটিকে ফলো দিবেন, লাইক দিবেন। ইতিমধ্যে যারা লাইক, ফলো, সাবস্ক্রাইব করে সম্পূর্ণ ভিডিওটি দেখছেন তাদের সবাইকে জানাচ্ছি অসংখ্য ধন্যবাদ। এই তো রসুনগুলো হালকা একটু ভেজে নেওয়ার পরে সমস্ত আমগুলো এখানে দিয়ে দিয়েছি। আর এখন দিয়ে দিব গুঁড়ো মশলাটা। আমি 3 ভাগ মশলা দিয়ে দিব আর সামান্য একটু রেখে দিব, এটা লাস্টের দিকে দিব। এখন মশলার সাথে আমটাকে খুব ভালো করে নেড়েচেড়ে মিক্স করে নিব। চুলার আঁচটা মিডিয়ামে রেখে 5 মিনিটের মতো আমটাকে রান্না করে নেয়ার পরে মিষ্টির জন্য আমি দিয়ে দিচ্ছি ঝোলা গুড়। আপনারা চাইলে এখানে চিনিও দিতে পারেন, গুড়টা দিলে কালারটা অনেক বেশি সুন্দর হবে। আপনারা আপনাদের পছন্দ মতো মিষ্টির পরিমাণটা কমিয়ে বা বাড়িয়ে দিতে পারেন। তারপরে 2 কেজি আমের আচারের জন্য
জন্য এখানে দিয়ে দিলাম 1 কাপ সাদা সিরকা বা ভিনেগার। এই ভিনেগারটাই কিন্তু প্রিজারভেটিভস হিসেবে কাজ করবে, এর কারণেই কিন্তু আচারটা নষ্ট হবে না, সারা বছর সংরক্ষণ করে খাওয়া যাবে। এই তো এ কয়টা উপকরণই ছিল আমাদের আজকের আমের আচারের, আর কোনো কিছুই কিন্তু এখানে অ্যাড করব না। এ পর্যায়ে চুলার আঁচ মিডিয়ামে রেখে আমটাকে বেশ অনেকটা সময় ধরে রান্না করে নিয়েছি, আর এরই মাঝে কিন্তু আমটা খুব ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে। তো বাকি অবশিষ্ট যে মশলাটুকু ছিল সেটাও দিয়ে দিলাম, এতে করে কিন্তু আমের ভিতরে খুব সুন্দর একটা ফ্লেভার হবে। এবার কিছু গোটা শুকনা মরিচ মাঝখান থেকে চিড়ে দিয়ে দিব, আর আমি এই পর্যায়ে লবণ ঝাল সব টেস্ট করে দেখেছি, মাশাআল্লাহ করে সবকিছুই পারফেক্ট আছে। আপনারা নামানোর কিছুক্ষণ আগে অবশ্যই চেক করে নিবেন, কোনো কিছু কম মনে হলে অবশ্যই অ্যাড করে নিবেন। তো আমটা যেন খুব বেশি গলে না যায় এদিকেও খেয়াল রাখতে হবে, এবং খুব বেশি নাড়াচাড়া করা যাবে না, হালকা হাতে শুধু অল্প করে উল্টে দিতে হবে যাতে করে আমটা যেন গলে না যায়। দেখতেই পাচ্ছেন মাশাআল্লাহ করে আমার আমের আচার কিন্তু টোটালি কমপ্লিট রেডি, এবং আমের প্রতিটা অংশই কিন্তু গোটা আছে, গলে যায়নি। তো আমের আচারটাকে খুব দ্রুতই পাতিল থেকে আলাদা করে একটা বাটিতে বেড়ে নিব, এছাড়া কিন্তু পাতিলটা নষ্ট হবার চান্স থেকে যায়। তো একটা বাটিতে খুব ভালো করে বেড়ে নিয়েছি। এবার আচারগুলোকে বেশ অনেকটা সময় ধরে একদম ঠান্ডা করে নিব, কোনো রকমের যেন গরম না থাকে, এটা খেয়াল রাখতে হবে। বেশ অনেকটা সময় নিয়েই কিন্তু আমগুলোকে ঠান্ডা করে নিতে হবে। সম্পূর্ণ আচারটাই কিন্তু ঠান্ডা করে নেওয়া হয়ে গেছে। এ পর্যায়ে আচারগুলোকে বয়মে সংরক্ষণ করব। আমি যেহেতু প্লাস্টিক জারে সংরক্ষণ করব, তো প্লাস্টিকের বয়মগুলো আগেই খুব ভালো করে ধুয়ে শুকিয়ে নিয়েছি, কোনো রকমের পানি যেন বয়মে না থাকে এদিকে খেয়াল রাখতে হবে। আপনারাও কিন্তু এই পদ্ধতিতে আচারটি তৈরি করতে পারেন। এই আচারটি রোদে দেওয়ার কোনোই ঝামেলা নেই, রোদে দেওয়ার ঝামেলা ছাড়াই কিন্তু আচারটা ঝটপট রেডি হয়ে যায়। তাই তো আর দেরি না করে কাঁচা আমের সিজন চলে যাওয়ার আগেই কিন্তু এই আচারটি তৈরি করে সারা বছর সংরক্ষণ করে খেতে পারবেন। কষ্ট করে একদিন বানালে কিন্তু সারা বছর রেখে খাওয়া যাবে। এই আচারটা নরমাল ফ্রিজে রেখে খেতে পারবেন বরাবর 1 বছর, এবং বাইরে রেখে খেতে পারবেন 6 মাস, কোনো কিছুই হবে না। আমি কিন্তু এই পদ্ধতিতে আচারটি তৈরি করি এবং সারা বছর এই আচার খেয়ে থাকি। আমার বাসার সবাই মাশাআল্লাহ করে আচার অনেক বেশি পছন্দ করে, সেজন্য আচারটা আমাকে সারা বছর সংরক্ষণ করতে হয়, আর আমি কিন্তু এই প্রক্রিয়াতেই সংরক্ষণ করে থাকি। আপনাদের সাথেও আজকে শেয়ার করে দিলাম। আশা করছি আজকের ভিডিওটি আপনাদের উপকারে আসবে। সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য আপনাদের সবাইকে জানাচ্ছি অসংখ্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।